দুধ সিমাই তো আপনারা বহুবারই খেয়েছেন। আজ আমি বানিয়ে দেখাবো নবাবী শাহী সিমাই, যেটা খেতে অসাধারণ লাগে। একদম পারফেক্টভাবে বানিয়ে দেখাবো, কোনো রকম ক্রিম ছাড়াই একেবারে ক্রিমিভাবে এটা বানিয়ে দেখাবো। দেখতে খুবই সুন্দর, ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই এটা বানিয়ে নেব। আর এর মধ্যেই ক্ষীর, সিমুই, পুডিং সব কিছুরই টেস্ট পেয়ে যাবেন। তো সবচেয়ে আগে এখানে 2 চামচ গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। আপনারা পোলাও চাল বা বাসমতি চালটাও নিতে পারেন। এটা জলে 10 মিনিট ভিজিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি ফুল ক্রিম দুধ 1 লিটার। আর এখানে ফুল ক্রিম দুধটাই নিতে হবে যদি ক্রিমি ভাব পেতে চান। এবার দুধ হালকা গরম হয়ে এলে অন্য একটা বাটিতে 2 চামচ মতো দুধ তুলে রাখছি। এবার এর মধ্যে কেশর দিয়ে দিচ্ছি, 10-12টা দিয়ে দিলেই হবে। আর হালকা দুধে দিয়ে দিলে খুব সুন্দর কালার এসে যাবে। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর আজ আমি বানাবো মিষ্টি সিমাই। তার জন্য এখানে কিছু কাজু আমন্ড কুচিয়ে নিচ্ছি। তবে আপনাদের যেমন ড্রাই ফ্রুটস পছন্দ দিয়ে দেবেন, আর যদি পছন্দ নাও হয় তো দেবেন না। এবার ফ্রাই প্যান গরম করে ছোট 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি কাজু আমন্ড কুচি। এবার লো টু মিডিয়াম ফ্লেমে হালকা কালার করে ভেজে নিতে হবে। যখনই এর মধ্যে হালকা কালার আসবে তখনই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিশমিশ। 2 টেবিল চামচ মতো কিশমিশ দিয়ে দিচ্ছি। যতক্ষণ না ভাজা হয়ে কিশমিশগুলো ফুলে উঠছে ততক্ষণ ভেজে নিতে হবে। দেখুন কিশমিশ ভেজে ফুলে গোল গোল হয়ে এসেছে। আর এ পর্যায়ে নামিয়ে এক সাইডে রেখে দিতে হবে। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি সরু সিমাইটা। যদি আপনার কাছে সরু সিমাইটা না থাকে তো মোটা সিমাইটাই নিয়ে নেবেন। এবার হাতে করে চাপ দিয়ে একটু এইভাবে ভেঙে ছোট ছোট করে নিতে হবে, তবে যেন একদম গুঁড়ো না হয়ে যায়। সামনের ঈদে এটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা বানানো খুবই সহজ। এবার ড্রাই ফ্রুটস ভেজে নেওয়ার পর কড়াইতে যে বাকি ঘিটা ছিল তাতেই সিমাইটা ভেজে নিচ্ছি। এভাবে ঘিয়ে যদি সিমাইটা ভেজে নেওয়া হয় তো এটা খেতে দারুণ সুন্দর লাগবে। 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে আমি এটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। যদি চিনি কম মনে হয় তো আরও 2-3 চামচ চিনি আপনারা দিয়ে দেবেন। চিনিটা মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি জল। তবে খুব বেশি জল দিলে হবে না, অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিতে হবে। আমি এখানে 3-4 কাপ মতো জল দিয়েছি। এবার জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিট রেখে দিতে হবে। 3-4 মিনিট পর দেখুন সিমাই কতটা ফুলে গেছে, আর গায়ে গায়ে লেগেও নেই, একদম ঝরঝরে হয়ে গেছে। আর ঠান্ডা হলে এটা আরও ঝরঝরে হয়ে যাবে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর পরিমাণে একদম ডবল হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাজু আমন্ড কিশমিশ, যেগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। আর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু এলাচ গুঁড়ো। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যদি ভালো লাগে তো আমার মতো 1/2 চামচ কেওড়া ওয়াটার ও 1/2 চামচ রোজ ওয়াটার দিয়ে নেবেন, তাহলে খুব সুন্দর গন্ধ ছড়াবে। দেখুন একদম মিষ্টি মিষ্টি আর ঝরঝরে সিমাই তৈরি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবার যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। আর যে দুধে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর বাকি অর্ধেকটা পরে ব্যবহার করব। এবার এটাকে পেস্ট তৈরি করে নিতে হবে, তবে ফাইনভাবে পেস্ট করলে হবে না, একটু দানা দানা রেখে ফিরনির মতো করে তৈরি করে নিতে হবে, তা না হলে খেতে ভালো লাগবে না। এবার এটা দুধের মধ্যে অ্যাড করে দিন। আর যে বাকি কেশর দুধটা ছিল সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপর অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। এ সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। আর এই দুধটা দেখুন আস্তে আস্তে গাঢ় হয়ে আসছে। এই পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করলে হবে না, তাহলে নিচে লেগে যাবে, এটা মনে রাখতে হবে। এবার দেখুন এটা একদম গাঢ় হয়ে গেছে। এবার এই পর্যায়ে 2 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন তো তেমনই চিনিটা দিয়ে দেবেন। আর দেখুন এটা একেবারে গাঢ় হয়ে গেছে আর ক্রিমি লাগছে। এবার আমি লেয়ারটা করে নেব, তো এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন মিষ্টি সিমাইটা একেবারে ঝরঝরে হয়ে গেছে। এটা খেয়াল রাখতে হবে যে সিমাই যেন বেশি জল না হয়ে যায়।
আর ঢাকা দিয়ে স্রেফ 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নিতে হবে। চলুন এবার লেয়ার করে নিই। তার জন্য একটা কাঁচের বাটি নিয়েছি। চাইলে আপনি কেক টিনও ব্যবহার করতে পারেন। সর্বপ্রথম বাটির মধ্যে মিষ্টি সিমাই দিয়ে দিচ্ছি। পর হাতার সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি। তারপর যে মালাইটা তৈরি করে নিয়েছিলাম সেটা এর উপরে দিয়ে দিচ্ছি। এটা গরম গরমই দিয়ে দিতে হবে, তা না হলে ভালোভাবে সেট হবে না। পর আরও 1 লেয়ার সিমাই দিয়ে দিতে হবে। তারপর আবারও মালাই বা ফিরনিটা দিয়ে দিতে হবে। সবশেষে অল্প মিষ্টি সিমাইটা ছড়িয়ে দিতে হবে। আর এর সাথে সাথে আপনি যে ড্রাই ফ্রুটসটা পছন্দ করেন সেটা দিয়ে দেবেন। তাছাড়া চাইলে ফ্রুটসও দিয়ে দিতে পারেন। আমি শেষে আমন্ড ও পেস্তা দিয়ে দিচ্ছি। আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। এবার এর উপরে একটা ঢাকা দিয়ে নর্মাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে দিতে হবে। 2-3 ঘন্টা পর দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে আর একেবারে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আর লেয়ারগুলো দেখুন কত সুন্দর স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আর দেখতে খুব সুন্দর লাগছে। তাহলে দেখুন তৈরি হয়ে গেল সিমাই ফিরনি বা ফিরনি সেমাই। আর এটা দেখে তো দারুণ লোভ হচ্ছে, একটু খেয়ে দেখি। আপনিও অবশ্যই বানাবেন। আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।